তোমাদের আমরা সূচক ও লগারিদম করাচ্ছি, তাই না? কোন পর্যন্ত করাইছি? আমরা বেশ কিছু তো করাইছি, আজকে আমরা বাকিটুকু শেষ করবো, যেহেতু আমরা ক্লাসে শেষ করতে পারি নাই। তো আমরা অনলাইনে করাচ্ছি। আমার মনে হয় তোমাদের আমি কোন পর্যন্ত করাইছি, একটু আগাই। 33 পর্যন্ত। 33। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা 34 দিয়ে করাই। দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই যে দেখো। স্যার দুইটা একটু প্রবলেম আছে। আচ্ছা আচ্ছা, কোন দুইটা? 23 নাম্বার আর 32 নাম্বার। 23 আর 32, তাই তো? আচ্ছা, জি। হয়ে যে 23। শোনো, চিঠি আবার জি। অনেক কিছু কিছু জায়গায় আবার ভুলও আছে, হ্যাঁ। আমি একটু দেখি 23 কি বলছে। এই যে দেখো, এটা তো বাম পাশে তাকাও। জি। 7Q, এটা। তো আমরা জানি 7Q, দুইটার বেজ যদি একই হয়, দুইটার বেজ একই না এখানে পাওয়ারে। দুইটার জি। বেজ যদি একই হয়, আমরা একটা বেজ নেব, জি। 7। এবং পাওয়ার কি হয়ে যাবে, গুণ থাকলে পাওয়ার হয়ে যায় যোগ, 3 মাইনাস 3 হয়ে যাবে, তাই না? যোগ। আর এখানে তাহলে জি। 3, পাওয়ার কিছু নাই মানে কি আছে, 1 আছে। কিছু না থাকলে 1 আছে। ওয়ান। তাহলে তাহলে 1 প্লাস মাইনাসে -4। তাহলে এখানে কি আসতেছে দেখো, 70। আর এখানে কত আসছে, 3 - 3। তাহলে আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান কত, 1। তোমরা রেসপন্স করবা, ওয়ান। রিপন। হ্যাঁ, 1। আর 3 ইনভার্স 3, এই যে আমাদের একটা সূত্র তোমাদের মনে আছে, A−1 মানে কি, 1/A। তাহলে এই যে 3 ইনভার্স 3 মানে কি, 1/A। এ। এটা যদি n হয়, তাহলে আমরা n 1 জন্য দেই না, তাই না? তার মানে এটা কি, জি। 3 তার হোল কিউব। তিন তাহলে ইনভার্স। তাহলে আমরা কি জি। পেলাম, এই যে এই ওয়ানটা পেলাম, এই ওয়ানটা, আর এই ভাগটার জন্য গুণ, আর এখানে লব আর হর উল্টে যাবে, 3Q ভাগ 1। তাহলে 3Q মানে কত, 27। এই যে উত্তর 27। বুঝতে পারছো? জি। আচ্ছা, তারপরে কোনটা, আরেকটা কোনটা সমস্যা? 32। 32। দেখি কি অঙ্ক, হয়তো দেখারই সুযোগ পাই নাই তেমন। ও, এটা দেখি পারি নাকি আমরা, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, দেখো। জি। 32 কি বলছে, এই যে পাওয়ারটা কি দুইটার উপরেই না, পাওয়ারটা কিন্তু দুইটার জি। উপরেই। আমাদের একটা সূত্র ছিল, A/B/M। এটা আমরা কি করছিলাম, AM ভাগ BM, তাই না? মাইনাস। এরকম করছিলাম। তাহলে আমরা এখানে ফোরটা দুইটার উপরেই, তাহলে আমরা বলতে পারি 3/4 ভাগ 2/4 গুণন 6/5 ভাগ 3/9। এখন আমরা যদি আর না ভাবি, চিন্তা ভাবনা করবো না, দেখো সহজে হয়ে যাবে। কিভাবে, এখানে 3 কয়টা, 3-এর পাওয়ার কত, এই যে তোমাদের একটা সূত্র শিখেছিলাম, AN মানে কি, AN পর্যন্ত, মনে আছে? জি। তাহলে জি। এটা 3 পাওয়ার 4, তার মানে 3 4 বার, 3 গুণন জি। 3 গুণন 3 গুণন 3। আর টু, থ্রি। 2 4 বার, টু জি। গুণন টু গুণন 2 গুণন 2 গুণন 6 কয়বার, 5 বার। 5 বার। 6 6 6 6 এবং 3 কয়বার, নিচে 9 বার। 9 বার। 9 বার। আচ্ছা, তাহলে 9 বারই লেখো, 1 2 3 4 5 6 7 8 9। এই যে দেখো, এখানে 3 কয়টা আছে, 4টা। এখান থেকে 4টা কেটে দাও, জি। 4টা আছে এখানে। 2 আর 6 কিন্তু কাটাকাটি যাচ্ছে। 2 একটা 6-কে কাটলে থাকে 3। 2 আর একটা 6-কে কাটলে থাকে 3। 2 আর একটা 6-কে কাটলে থাকে 3। তিন। 2 আর একটা 6-কে কাটলে থাকে 3। তাহলে এই 3, জি। এই 3 কেটে দাও, এই 3, এই 3 কেটে দাও, এটা, এটা কেটে দাও, এটা, এটা। তাহলে এখানে থাকলো 3, আর এখানে থাকলো 6, এটা কেটে দিলে কত থাকে, 3 × 6। এটাই আমাদের উত্তর, উত্তর 2। বুঝতে পারছো? জি।
আচ্ছা দেখো, প্রশ্ন করবা না বুঝলে, আমরা একটু দ্রুত করবো, হ্যাঁ, যাতে জি আমরা এক ক্লাসে শেষ করতে পারি আজকের এই অধ্যায়টা যতটুকু পারি, জি হ্যাঁ। দেখো, এন তম মৌল বের করা, এ যদি জিরো হয়, এই যে রুটের মধ্যে যদি জিরো দাও, এখানে কি হবে, এর মান জিরোই হয়ে যাবে, হ্যাঁ, এটা নিয়ে আর ভাবার জি দরকার নেই। জি আচ্ছা দেখো, এটা কি হবে, এই যে আমরা একটা সূত্র তোমাদের শিখাইছি মনে আছে, এই যে এই সূত্রটা, যে রুট ওভার এক্স মানে হলো এক্স হাফ, কিন্তু রুটের মধ্যে যদি জি থ্রি থাকে এটাকে বলে ঘনমূল, এক্স থাকলে এক্স ওয়ান থার্ড হয়, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, -27 ওয়ান থার্ড। তাহলে এখন দেখো -27, 27 এখানে ওয়ান থার্ড, তাহলে -27কে কিন্তু আমরা -3 কিউ বলতে পারি, 3 কিউ মানে 27, বুঝতে পারছো? জি আর জি এই যে ওয়ান থার্ডটা আমরা উপরে দিলাম, এবং আমরা জানি এই থ্রি এবং এটা গুণ আকারে আছে, তাহলে কেটে দাও, তাহলে কত থাকলো, -3, উত্তর -3 গ। আচ্ছা, তারপরে এটা এদার সূত্র, এগুলো আমি না করালেও সমস্যা ছিল না আমার মনে হয়, তাও করাচ্ছি, দেখো সূত্রটা দেখো, এই যে এটা এ ওয়ান আপন কিউ, আমরা জানি কি, এটাকে আমরা কি রুট ওভার এ কিউ বলতে পারি না? যেমন আমরা দেখো, এখানে থ্রি ছিল, ধরলাম এ ছিল, তাহলে এটাকে কি আমরা এ ওয়ান থার্ড বলতে পারছি না? তাহলে এটা যদি এটা জি করা যায়, এটাকে আবার আমরা এটাও দিতে পারি, তাহলে আমাদের আছে হলো এ ওয়ান কিউ, তাহলে এটাকে আমরা বলতে পারি রুট ওভার কিউ এ, দেখো এই লাইন থেকে এই লাইনে দেওয়া হবে সূত্র, হ্যাঁ। জি আবার এটা দেখো, এটা যদি গুণ আকারে আছে, তাহলে কিউ কিউ কেটে দাও, এপি, তারপরেরটা এই যে দেখো ফোর, ফোর 3/2, 4 3/2, 4 তো ভাঙা যায়, আমি তোমার 2 এর 10 পর্যন্ত শেখাইছি না, 4 2 স্কোয়ার 4 3/2, এবং এটা যদি গুণ আকারে থাকে কেটে যাবে 2 কিউ, 2 কিউ মানে কত, 8। আচ্ছা, জি তো আমি একই জিনিস করবো না, তোমরা একটু প্র্যাকটিস করো ভাই, হ্যাঁ। এটা এটা কি হবে, জি এটা পারবা না, এই যে 3 এর সাথে গুণ হয়ে যাবে, 5 3/2 ইন্টু 5 হাফ, তাহলে দুইটার বেজ একই, আমরা কি করব, একটা বেজ নেব, এবং পাওয়ার কি হয়ে যাবে, 3/2 যোগ যোগ হয়ে যাবে হাফ, তাহলে 5 যদি নেই, এখানে পাওয়ার 2 লসাগু নেই, 3 একে 4, তাহলে এটা কি কেটে 2, তার মানে কি 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে কত, 25। 25 আচ্ছা, তাহলে এই যে 50, 50 হাফ মানে কি, এটাই দেখো 50 হাফ, এটাকে কি আমরা বলতে পারি রুট ওভার 50, জি বলো? কারণ হাফটা, আবার এটা উঠে গেলে এটা ফিরে আসে, তাহলে রুটের মধ্যে যদি 50 থাকে, আমরা এমন ভাবে ভাঙার চেষ্টা করব গুণ আকারে, যাতে কিছু রুটের বাইরে, আমরা জানি যে রুটের মধ্যে যদি পূর্ণবর্গ সংখ্যা, যেমন কত, 1 4 9 16 25 49 এগুলো থাকে, এগুলো বাইরে চলে আসে, এর বর্গমূলটা বাইরে চলে আসে, তাহলে 50কে আমি কি 25 গুণন 2 বলতে পারি, 50। জি তোমাদের কি 20 পর্যন্ত শিখাইছি না বর্গ সংখ্যা, এই যে 25 তো পূর্ণবর্গ, 25-এর জন্য রুটের বাইরে চলে আসবে 5, আর 2 যেহেতু ভাঙা যাচ্ছে না, 2 তো আর পূর্ণবর্গ না, তাহলে √2 থেকে যাবে 5 √2, এই যে 5 √2, বুঝতে পারছো? জি এবারে 3-এর ঘনমূল, 3-এর ঘনমূল মানে এই যে এটা বলছে 3, এটা 3-এর ঘনমূল এটা, তাহলে এটা কি উঠে গিয়ে 3 1/3 হবে না? জি হ্যাঁ, এগুলো তোমরা করো, আমি এটা করাই, জি ব্যতিক্রম গুলো আমি করাই, দেখো 43 নম্বর কি বলছে, তোমাদের একটা সূত্র কি মনে আছে, আমি বলছিলাম যে এ এক্স ইকুয়াল টু, যদি এ ওয়াই হয়, তাহলে বেজ যদি একে হয়, আমরা বলতে পারবো এক্স সমান ওয়াই। আর একটা ওয়াই জি সূত্র, এ এক্স যদি বি এক্স হয়, পাওয়ার যদি একই হয়, আমরা বলতে পারবো এ সমান বি। এখন বি আমাদের এই সূত্রটা কাজে লাগবে, দেখো এখানে 4 আছে, এখানে 2 আছে, বেজ একই করে দিতে হবে, তাহলে আমি এই লাইন থেকেই করি, সরাসরি সরাসরি আমি এই লাইন থেকে করি, দেখো 4 কে কি আমি 2 স্কোয়ার বলতে পারি, আর ওখানে জি এক্স যোগ 1, তাহলে 2x - 2, তাহলে দেখো এটার এটা এবং এটা গুণ আকারে আছে, তাহলে 2 2x যোগ 2, 2x - 1, এই যে দেখো দুইটার বেজ একই, কোন সূত্র, জি
এই সূত্র, বেস বাদ। তাহলে এই যে দেখো 2x+2 = x-1, তাহলে 2x এ পাশেই থাকবে, ওই পাশের x এই পাশে মাইনাস হয়ে যাবে, এ পাশে -1 ছিল, এ পাশে +2, এই পাশে গিয়ে -2 হয়ে যাবে। তাহলে এ পাশে x, এ পাশে -3, উত্তর হলো -3। কি ভুল করলাম নাকি? আচ্ছা, এটা উত্তর হবে, ওদের ভুল আছে, হ্যাঁ, জি টাইপ মিস্টেক থাকতে পারে, আমি প্রথমবার শিট করা, হ্যাঁ। তো আমাদের মনে রাখবা এক্স যে পজিশনে থাকবে, আমাদের পজিশন দুইটা, একটা হলো বেজ, একটা হলো পাওয়ার চলক। এক্স যে পজিশনে থাকবে ওই পজিশনটাই অ্যান্সার হবে, মানে অন্যটা এক হয়ে যাবে। যেমন এখানে দেখো বেজ একই হয়ে গেছে। তো আমরা পরেরটা দেখি একটু। এই যে দেখো 3n1/27, তাহলে এটাকে আমরা কি করতে পারি? তার মানে আমাদের এন এর মান লাগবে, তাই না? এই যে এন এর মান লাগবে, তারপর মনে রাখবা এনটা পাওয়ার আছে, পাওয়ারটা ভিন্ন হবে, বেজ একই হয়ে যাবে। দেখো কিভাবে, 3n = 1/27 কে কি আমরা 1/3 বলতে পারি? জি আচ্ছা, তাহলে আমরা 3n কে বলতে পারি, এই যে দেখো 1/3 কে কি 3 ইনভার্স 3 বলা যায়? আমাদের একটা সূত্র ছিল a−1, তাহলে বেজ একই হয়ে গেল, সুতরাং n সমান কত? -3। জি এখন এটা একটি করে দেখি আমরা। এই যে 6, আমি তোমাদের একটা সূত্র শিখাইছিলাম, মনে আছে কিনা জানি না, যে রুটের মধ্যে যদি কিছু না থাকে তাহলে এটা উঠে হাফ হয়, কিন্তু রুটের এখানে যদি কিছু থাকে, এন থাকে, তাহলে এটা উঠে 1/n হয়ে যায়। তাহলে এই 6টা উঠে 1/6 হয়ে যাবে। কিভাবে দেখো, 1/64, 1/6, বুঝতে 6 পারছো? এখন আমরা যদি এখানে 1/4, এই 1/6 তো দুইটার উপরেই, 1/6 কিন্তু দুইটার উপরে, দুইটার তাই না? উপরে সূত্র তো মনে আছে তোমাদের, am bm। জি হ্যাঁ, এবার দেখো, তাহলে আমি বলতে পারি 1/6, 64, 1/6। ওয়ানের পাওয়ার যাই হোক, তার মান কি হবে? ওয়ানকে যতবারই গুণ 1 করো 1 হবে। আর 64কে কি জি আমরা 26 বলতে পারি? 26, জি 1/6, 2 কেটে দাও, সরি 6 কেটে দাও, থাকলো তো কি 1/2। এই যে উত্তর 1/2। 2 2 আচ্ছা, তাহলে একই জিনিস আমি কিন্তু বেশি করবো না, জাস্ট একটু ধারণা দেই, হ্যাঁ। দেখো এটা, এটা কি, এটা কিন্তু 84 না, এটা হলো 8 3/4 × 8 1/2। দুইটার বেজ একই, তাহলে বেজ কমন নাও, 3/4 যোগ 1/2 যোগ করে দাও, তাহলে থাকলো কি 8। এখানে যদি 4 লসাগু হয়, লসাগু তো বোঝো তোমরা, 4 লসাগু হলে 4 একবার যাচ্ছে, 3 × 1 = 3, 4-এর মধ্যে 2 দুইবার যাচ্ছে, 2 × 1 = 2, তাহলে আমার থাকলো কি 8/5/4। এই যে উত্তর গ। বুঝতে পারছো? আর জি এটা, এটা সেম, 8 কমন নিবা, এটা তোমরা করবা 3/4 ভাগকে বিয়োগ করবা 1/2, এটা অ্যান্সার চলে আসবে। তাও করে দেই, দেখো এটা 8, 3/4, এখানে 4 লসাগু, তাহলে 3 দুইবার যাচ্ছে 2, ঠিক আছে? তাহলে থাকলো কি 8 1/4। এই যে 1/4 হলে কি হবে, 1/4 কে কি আমি এই রুটের মধ্যে 4 দিয়ে 8 করতে পারি না? জি এই যে এটা answer। আচ্ছা, তাহলে 48 করাই, দেখো 48 x² ½ এই স্কোয়ার এবং এটা কেটে যাবে, তাহলে থাকলো কি এক্স ভাগ 3, আর এটা গুণ আকারে কেটে গেল, এক্স 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 কেটে গেলে কি হবে? 1 হবে। যেহেতু গুণ ভাগে কাটলে 1 হয়, যোগ বিয়োগে কাটলে 0 হয়, মনে আছে? জি আচ্ছা, এখানে দুইটার বেজ একই, কমন নাও 16, তাহলে কি 3/4 ভাগ থাকলে বিয়োগ হাফ, তাহলে 16 যদি নাও, এখানে যদি 4 লসাগু নাও, 3 দুইবার যাচ্ছে 2, তাহলে 16 1/4। 16কে কি আমরা 2/4 বলতে পারি? ওয়ান জি ফোর 4 4 কেটে দাও, থাকে কত? 2। 2 ও, আর ওরা ওটা করেনি, আচ্ছা ওরা এটা করতে কেন জানো? এটার মান কত বলো তো? এটার মান কিন্তু 2, এটার মান কিন্তু 2। কিভাবে? 2 এই যে দেখো, এটাকে কি আমি √4 বলতে পারি না এই হাফের কারণে? √4 মানে হুম কত? 2। 2 হ্যাঁ। তো একটা এন এর অঙ্ক করাই, দেখি আমরা পারি কিনা। 3 × 2n, 4 × 2n - 2,
তাহলে অঙ্কটা ইম্পর্টেন্ট, দেখো 3 × 2n, এর পাশে ঠিক আছে, এর পাশে 4 এই যে 2n - 2, এটা আমরা ভেঙে দেবো। তো এটাকে আমরা বলতে পারবো 2n বিয়োগের জন্য ভাগ, বিয়োগের জন্য ভাগ 2 স্কোয়ার। বুঝতে পারছো? 3 × 2n - 4 × 2n ভাগ 4 কেটে দাও। তাহলে 2n যদি কমন নাও, তাতে হলো 3 মাইনাস কত থাকবে, 3 - 1। বুঝতে পারতেছো না মনে হয়, এলোমেলো হয়ে গেছে। আর একবার করি, দেখো। এই যে দেখো, একটু ভালোভাবে করি। এখানে আছে 3 × 2n - 4 × 2n - 2। তাহলে এখানে আমরা দেখো, এখানে সব ভাঙাই আছে, এখানে আমরা কিছু করতে পারতেছি না। এইবার 4 এই যে আমাদের একটা সূত্র ছিল, তোমাদের মনে আছে কি না? একটু লিখে দেই, কোথায় লিখবো, জায়গায় তো নাই। আচ্ছা, বামেই দেখো, আমাদের একটা সূত্র ছিল এ এম ভাগ এ এন। তাহলে আমরা কি করছি, m - n করছি না? তাহলে এটাকে জি, আমরা কি করতে পারি, আবার এটাকে আমরা এটাও দিতে পারি। তাহলে এটা বিয়োগ আছে 2, তাহলে 2n, 2 এর পাওয়ার n, আবার যেহেতু বিয়োগ ভাগ 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 2 মানে 4, আর এই 4 কেটে দাও। তাহলে আমরা যদি এখানে এখানে যদি 3 আর 2n যদি দুই পাশেই আছে, কমন নেই, থাকে কি 3। এবার এই বিয়োগ, এখানে এই যে 2n যেহেতু কমন নিছি, তাহলে 1। তাহলে 1, জি, তাহলে থাকলো হলো 2n × 2। 2 এর পাওয়ার কিছু নাই মানে কি আছে, 1 আছে। তাহলে দুইটার 1, বেস কমন নাও, 2n + 1। এই যে 2n + 1। এটা ইম্পর্টেন্ট ম্যাথ, বুঝতে পারছো? দেখো, এটা তোমরা নিজেরাই পারবা। এই 4 কে তুমি 2 স্কোয়ার করো, তাহলে স্কোয়ার করলে 2n + 2 হবে। এপাশে 2 5, তাহলে 2 বাদ হয়ে যাবে। তাহলে থাকলো কি, 2n + 2 = 5। যদি বিয়োগ করো, এই যে দেখো 2n, 5 - 2 মানে 3, সুতরাং n মানে কি 3/2, 2, 3/2। তো এটা সিমিলার ম্যাথ, এটা তোমরা করো, আমি এটা করি। এটা ওটার নাম দিয়েছে কঠিন, আসলে কঠিন না, দেখো 3 2x + 1, এখানে 5 2x, দুইটার পাওয়ার একই হয়ে গেলে আমরা কি বলছি না যে পাওয়ার বাদ হয়ে যাবে? তাহলে এখন জি, এখন এইবার কাহিনী, 3 সমান কি 5 বলা যায়? 3 আর 5 কি সিমিলার, সমান? বলা যায় না। তাহলে না, আবার এক্স এর মান চাচ্ছে, বাদ দিলে তো এক্স চলেই যাচ্ছে, তাহলে এক্স তো আমাদের দরকার। তাহলে এটার একটা সিস্টেম আছে, দেখো কিভাবে করতে হয়। এখানে করি, এই যে 3 2x + 1, ওই পাশেরটা সমানের ওই পাশেরটা এই পাশে নিয়ে আসলাম। 5 2x + 1, ওই পাশে থাকলো কি 1। কস গুণ করো, দেখো 0, আগের লাইন ফিরে আসবে, 0 না 1 থাকবে। কস গুণ করো, দেখো আগের লাইন ফিরে আসবে। মোট কথা 5 2x + 1 দ্বারা ভাগ করতেছি। এবার আমাদের একটা জি, সূত্র ছিল, তোমাদের মনে আছে কি না? am আমরা কিন্তু এটাকে a/b m করছি। তাহলে দুইটার পাওয়ার একই, তাহলে আমরা বলতে পারি 3/5 2x + 1। 2, 1, এখন এই পাশে কি 1। এবার দেখো 1, আমাদের এক্স দরকার, তাহলে বেজ আউট করে দিতে হবে। আমরা জানি 1 কে কিন্তু আমরা যে কোনো আকার দিতে পারি, যেটা ক্লাসে তোমাদের কয়েছি, এবং পাওয়ার একটা 0 দিয়ে দেবো। এটার মানে কি 1 না? যে কোনো কিছুর পাওয়ার 0 হলে জি, তার মান কি 1। তাহলে দেখো বেজ 1, একই হয়ে গেছে, তাহলে আমাদের কি থাকে 2x + 1 = 0। তাহলে এই যে 2x - 1, সুতরাং এক্স এর মান -½ -½ এগুলো তোমরা একটু করো, হ্যাঁ? আমি সব না করালে জি, শেষ করতে পারবো না। এটা দরকারই নাই, প্রয়োজন হলে যেটা বেশি কঠিন মনে হবে সেটা তোমরা বাদ দিয়ে দিবা, তোমাদের বেশি সময় নেই হাতে, ঠিক আছে? 2 1 ছুটে জি, যায় যাবে, 2 1টার জন্য 10টা 2টা প্রশ্ন মিস হয়ে যাবে, এরকম বাদ। এবার আমরা লগে যাচ্ছি, আমরা দেখি শেষ করার চেষ্টা করি।
কারা জয়েন করলা দেখি? সবাই বুঝতেছো? 6 জন আসছো। সবাই আসলে ভালো হতো, যদিও রেকর্ড হচ্ছে সবাই দেখতে পাবে। তৌহিদ, রিয়েলমি 7 কে? স্যার আমি মাশরাফি। মাস্টাবে, আচ্ছা। কামরুল হাসান আসছে, সিয়াম আসছে, সিয়াম আহমেদ আসছে। আচ্ছা, যাই হোক, দেখো তোমরা কি বুঝতে পারতেছো? স্মুথলি বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, এই যে দেখো, কোনো প্রশ্ন থাকলে বলবা। আমরা জানি log 1 জি এর স্যার। মান কত। গতকাল তোমাদের সূত্র শিখাইছি, log 1 এর মান কত? log 1 এর মান জিরো। 0, কারণ আমাদের বেস দেখার দরকার নাই, হ্যাঁ, 0। জি। আচ্ছা, তারপরে 2 নম্বর কোথায়? এইদিকে দেখো, সরাসরি সূত্র। ax যদি n হয়, দেখো কোনটা তৈরি করতে পারো। এটা তুমি ভাঙো, দেখো। আমরা জানি কি, লগ উঠাই দিলে কি হয়, সূত্রটা মনে আছে? এই যে তোমাদের এই সূত্র, লগ এ এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয়, আমরা কি করছি? এ ওয়াই ইকুয়াল টু এক্স করছি না সূত্র? জি। তাহলে এটা তুমি জি লগ স্যার। উঠাই দাও, এ করো, এই পাওয়ারটা এক্স হয়ে যাবে, আর এনটা ওই পাশে চলে যাবে। দেখো, এটা আর এটা মিলে যাচ্ছে, তাহলে এটা উত্তর। ঠিক আছে? এম সমান যদি এক্স হয়, এন সমান যদি এ ওয়াই হয়, তাহলে এটা সমান কত? দেখো, লগ, এখানে করেই দেওয়া আছে, এটা ব্যাখ্যা দেই। তাহলে এম সমান যদি এ এক্স হয়, লগ এ এম সমান তাহলে কত? এক্স। এ কি করতে একটা দেখে আমাদের মতো করি, লগ এ এম এন, এম সমান কি? এ এক্স ইন্টু এন সমান কি? এ ওয়াই। তাহলে আমরা বলতে পারি লগ এ দুইটার সাথেই আছে, এ এক্স ইন্টু লগ এ এ ওয়াই। তাহলে দেখো, আমরা একটা সূত্র তোমাদের শিখাইছি না গতদিন? এই যে এরকম, লগ এ এম আর, আমাদের আরটা কি বামে চলে আসবে, লগ এম, মনে আছে? জি। তাহলে এই যে জি এক্সটা, স্যার। এক্সটা যদি বামে আসে, তাহলে কি এক্স লগ এ ইন্টু ওয়াই লগ, এখানে জায়গা নাই, একটু দেখাই এখানে, হ্যাঁ, এ ওয়াই। ও, ওয়াইটা বামে নেই, লগ এ। এখন আমরা কি জানি না, এই যে লগ এ এর মান কি 1 না? তাহলে জি। এক্স গুণন 1 মানে এক্স, ইন্টু ওয়াই গুণন 1 মানে ওয়াই। তাহলে থাকলো এক্স ওয়াই। এবং এটা কি যোগ ছিল? ও হ্যাঁ, গুণ থাকলে তো যোগ, গুণ থাকলে কিন্তু যোগ। গুণ। আচ্ছা, যোগ। আচ্ছা, আশা করি বুঝতে পারছো সিস্টেমটা। জি। জি স্যার। আচ্ছা, দেখো এখানে এ নট, এ নট যদি 1 হয়, এ নট কখন 1 হবে? ও, নিচের কোন সমীকরণটি দেখি, লগ এ, এই যে লগ উঠাই দাও, এ 0 ইকুয়াল টু 1, এই যে মিলে গেল, এটা লগ উঠাই দিলাম। বোঝনি তোমরা সূত্র? ওই যে আগের সূত্রটা, লগ উঠাই দেওয়া। এই যে জি। লগ এ 1 ইকুয়াল টু 0, লগ উঠাই দিলে কি হবে? এ 0 ইকুয়াল টু 1, এই যে মিলে গেছে। ওয়ান। আচ্ছা, বুঝছি স্যার, বুঝছি। এক্স ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক, এই এক্স সর্বদা কি হবে? ধনাত্মক। ধনাত্মক হবে। আচ্ছা, তো তোমরা কিছু মুখস্থ জিনিস আছে যেগুলো, সেগুলো কিন্তু মুখস্থ করে ফেলবা, হ্যাঁ। জি জি। স্যার। আচ্ছা, এইটা দেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, আমাদের log 3 কা আসে, হ্যাঁ, আমরা একটু দেখাই বিস্তারিত। এই যে দেখো, log 3, এটা শিখবা ভালো করে, খুব ইম্পর্টেন্ট টাইপ, হ্যাঁ। বলতে এটা সমান কত। এখন তুমি এটা অনেক দুই ভাবে করা যায়, মানে অনেক ভাবে করা গেলে আমরা দুই ভাবে তোমাদের শেখাবো। তোমরা প্রথম যেভাবে করবো ওইভাবে শিখবা, হ্যাঁ, ওইভাবে পড়ার চেষ্টা করবা। এটা সমান কত তুমি কি জানো? জানো না? তাহলে তুমি কি করবা? ধরি log 3 81 ইকুয়াল টু এক্স। তাহলে আমরা কি এক্স এর মান বের করলেই এটা বের করা হয়ে গেল না? বলো। জি স্যার। জি তাহলে স্যার। এবার, এবার আমাদের প্রথম কাজ কি, যেহেতু আমরা জানি লগ উঠে যাবে 3, আর এই এক্স এই পাশে পাওয়ার হয়ে যাবে, আর এই 81টা ওই পারে চলে যাবে। তাহলে এখন দেখো, এখানে 3x 81 কে আমরা জানি 3 4, তারপরেও আমরা কিভাবে করব? দেখো, একটা বড় সংখ্যাকে আমরা লসাগু করব। 81 যেহেতু বিজোড় সংখ্যা, 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যাচ্ছে। 8 একে 9, মানে 3 দ্বারা যাচ্ছে। দেখো, 3 7 এ
81, আবার 3 দ্বারা যাচ্ছে, 3 9 27, আবার 3 দ্বারা যাচ্ছে 3, তাহলে আমরা 3 কয়বার পাচ্ছি বলো? 4 বার। তাহলে এটা 3 4, এই যে 3 4, তাহলে বেজ যদি একই হয় বাদ, তাহলে এক্স এর মান 4, এক্স 4 মানে কি এটা সমান, তো আমরা এক্স ধরছি, তার মানে কি এটা সমান জি 4। এটা গেল একটা সিস্টেম। আবার আরেকটা সিস্টেম তোমরা করবে, আর কোনো কিছু ধরবা না। এই যে লগ, দেখো লগ 3 81, এটাকে তোমরা কি করবা, লগ 3 81 কে 3 4 ভাববা। এখন আমাদের সূত্র পড়ে গেল লগ এ এম আর, তার মানে কি আরটা বামে চলে আসবে, আর লগ এ এম। তাহলে এখানে কি হচ্ছে, ফোরটা বামে আসলো, লগ 3 3। আমরা জানি কি লগ এ এ তার মান কত, 1 1। তাহলে 4 গুণন 1 ইকুয়াল টু 4। তাহলে দুই পাশ 4 দিয়ে আমাদের 4 আসবে, বুঝতে পারছো? জি আচ্ছা, তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই টাইপ তো আমি একটা করলাম মানে সব করানো হয়ে গেল, একটা করলাম জি মানে সব সব করো। এই যে লন 1 বা লগ 1 এর মান হলো 0, এটা আমরা জানি। তারপরে যে লগ 2√5 400 সমান x, দেখো ওরা কিভাবে করছে এগুলো আমরা দেখবো না, বুঝতে পারছো? আমরা জি আমাদের স্যার। আমাদের মতো করবো। লগ 2√5 400 সমান x হলে x এর মান কত, আমাদের এবার ধরতে হচ্ছে না, ওরাই ধরে দিয়েছে x। আমরা একটু দেখি লগ 2√5 400, দেখো লগ 2√5 400 সমান যদি x হয়, তাহলে আমরা কি করব, প্রথমে লগ উঠাই দেব। তাহলে 2√5 এক্স সমান 400, এটা আমরা বুঝতে পারছি। আমাদের যেহেতু দেখো এক্স লাগবে 2√5 এক্স, তার মানে এখানে আমাদের বেজ একই হয়ে যাবে, বেজ একই হয়ে যাবে 2√5, তার মানে এক্স এর একটা মান আসবে, সেটা আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এক্ষেত্রে বেশিরভাগ 4 হয়, বুঝছো? তোমরা প্রথমে 4 দিয়ে চেষ্টা করবা। তাহলে আমরা যদি দেখো 2√5 কে যদি আমরা 4 বার গুণ করি, পাওয়ার 4 করি, তাহলে কি হবে, এই পাওয়ারটা তো দুইটার উপরেই, 2 এর উপরেও আবার √5 5 5 এর এর উপরে। উপরেও 2 4 মানে কি 16, √5 কয়বার, 4 বার 4 বার। 4 বার দুইটা √5 এর জন্য কি একটা 5, আবার দুইটা জি √5 মানে কি একটা 5, গুণ করো 5 একটা ফ্রি। 16 গুণন 25 400। তার মানে দেখো এটা কিন্তু 4, আর দুইটার বেজ একই হয়ে গেলে বেজ বাদ x সমান 4, তাহলে ওই x এর মান 4 অ্যান্সার। এখন তোমরা যদি বলবো যে ভাইয়া আমি কিভাবে শিখবো, দেখো তোমাদেরকে শেখাই। যে কোনো সংখ্যা আমরা লসাগু করব, 2 দ্বারা যাচ্ছে 100, 2 দ্বারা যাচ্ছে 50, 2 দ্বারা যাচ্ছে 25, 5 দ্বারা যাচ্ছে 5 5। তাহলে আমরা কি পেলাম, 2 5। পেলাম কয়টা, আরেকটা হবে আর ভুল হয়েছে নাকি? যে এই 400 পরে 200 200 হবে, হবে এটা তো 200 হবে, 2 দিলে। জি আচ্ছা আরেকবার করি, কে বললো, থ্যাংক ইউ। 200, 100, 50, 25, 5। তাহলে 2 পেলাম কয়টা, 4 5 4টা, তাই না? জি দেখো 2 পেলাম 4টা, ⁴, আর 5 পেলাম 2টা, 5 স্কোয়ার। তাহলে এই যে আমাদের দেখো 2√5 তৈরি করতে হবে। তাহলে আমি 2 কিন্তু ঠিকই 4 পেলাম, 5 কে যদি √5 করে দাও, পূর্ণ সংখ্যা বর্গমূল করলে পাওয়ার দ্বিগুণ হয়ে যায়, দুইটার পাওয়ার একই। তাই 2√5 কমন নিলাম, পাওয়ার আমরা দিয়ে দিলাম 4। এইভাবে তৈরি করবা, ঠিক আছে? জি জি স্যার। আচ্ছা দেখো, আমরা একটু দ্রুত শেষ করবো, একই অঙ্ক আর করাবো না। লগ 10 10 মানে কি, লগ এ এ তার মানে 1, লগ 10 জি 100 মানে কি, লগ 10 100 মানে 100 স্কোয়ার। তাহলে দুইটা বামে চলে আসবে, এ হলো 1, তাহলে 2 আনসার, 2 জি আনসার। এগুলো তোমরা করো। এই যে লগ 319 কে x ধরবা, তাহলে 3x ইকুয়াল টু 19, তার মানে কি 3x ইকুয়াল টু 3 ইনভার্স 2, তার মানে কি x এর মান -2। জি এগুলো তোমরা করে নিও, একই অঙ্ক। এই যে এটা আমি শেখাই, এত এর 5 ভিত্তিক লগ কত। আমরা জানি ভিত্তি কোথায় থাকে, ভিত্তি কি এখানে থাকে না? তাহলে এই যে 5 ভিত্তিক লগ কার, 5
√5 এটা সমান কত? এটা সমান আমি 1 ধরে নেব। তাহলে দেখো আমাদের সাজানো হয়ে গেছে। আমাদের ছোটবেলা আমরা করছি না, অঙ্কে লেখো কথাই লেখো। 1001 টাকা তুমি যদি অঙ্কে লেখো এইভাবে লিখবা, আর কথাই লিখলে 1001 লেখো, তাই না? তো আমরা জি এটা এটা কথাই আছে, আমরা অঙ্কে তৈরি করে নিলাম যে এত এর 5 ভিত্তিক লগ, ভিত্তি তো এখানে থাকে। তাহলে 5x 5 √5, দেখো 5x 5 √5 ইন্টু √5 কি 5 হাফ বলা যায়? এখানে জি কিন্তু নাই মানে 1 আছে, নাই মানে 1 আছে, তাহলে 5x 5 যদি কমন নেই 1 যোগ হাফ, তাহলে 5x 5 1 যোগ হাফ মানে কি 1.5, 1.5 মানে 3/2, 2 লসাগু নিলেও হবে। তাহলে 5 বাদ x এর মান 3/2। ইম্পর্টেন্ট ম্যাথ এটা, হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ। তো এইভাবে তোমরা করো, এগুলো এগুলো করো, সূত্র, এটা সূত্র, এগুলো সূত্র, এটা এটা করো। এটা সমান x ধরবা, log 5। বইতে কিভাবে করতে ওভাবে করবা না, আমি যেভাবে করতে এইভাবে, হ্যাঁ। 5x, জি সহজ লাগতেছে না? জি 5x, এই যে দেখো 5 1/3, তাহলে কি x এর মান কত? 1/3। এইভাবে তোমরা এগুলো করে ফেলো। এগুলো সব একই অঙ্ক, একই অঙ্ক, সিমিলার অঙ্ক, হ্যাঁ। এই যে 4টা বামে চলে আসবে, 4 হবে। এই যে 8, এটা কি লগ 8? তো সেটা কি 8 স্কোয়ার বলা যায়? এই যে 2টা বামে আসবে, লগ এ হলো 1, তাহলে 2 হবে। এবার দেখো এই যে এটা log 7 যোগ log 3, তাহলে দুইটার মধ্যে লগ নাও, যেহেতু যোগ আছে তাহলে 7 × 3 log 21, log 21। যোগ থাকলে গুণ হয়ে যায়, ঠিক আছে। এটা এটা তাহলে জি কি, স্যার। এটা কি হবে? এই যে 5টা ওই পাশে পাওয়ার হয়ে যাবে। এই যে দেখো এখানে করি, একটু নিচে করলাম, হ্যাঁ। লগ জি স্যার। 5 হবে, -log 9 কি হবে? log 3 স্কোয়ার। তাহলে দুইটার log 3 আছে, log 3 আমরা নিয়ে নিলাম। আর তাহলে এখানে কি আসছে? 5 বিয়োগ থাকলে ভাগ, তাই না? হ্যাঁ। দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, ভুল হচ্ছে নাকি? log 3 স্যার, এখানে তো স্কোয়ার তো নাই, স্কোয়ার দিলেন কি জন্য? স্কোয়ার, 9 যে আছে, 9, থ্রির উপরে। 9 কে 3 স্কোয়ার দিছি। ও ও আচ্ছা। জি দেখো ওরা কি করছে। log 3 5 9, log 3 5/9, হ্যাঁ এই যে হয়ে গেছে। তার মানে এটা ভাঙা যাচ্ছে না ভাই, হ্যাঁ। log 3 5 জি ভাগ 9, এই যে এখানে করে দেওয়া আছে, দেখো 243/9। এটা কাটাকাটি করলে log 27। কিন্তু আমার অঙ্কই তো হওয়ার কথা, আমরা একটু দেখি। এখানে দেখি, দেখো log 3, আমি এক লাইন কম প্রশ্ন তোমরা তুলে নাও, প্রশ্নের পরের লাইন করতেছি। -log 3 স্কোয়ার মানে 9, তাহলে তুমি যদি log 3 নাও, উপরে থাকে কি বাদ, 5 - 2 মানে কি 3 থাকে, log 3 মানে কি log 27, log 3 মানে কি 27। 27। আচ্ছা এবার দেখো, এবার সাধারণ এত সংখ্যাটির সাধারণ লগের পূর্ণ কত? আর তোমরা কি এটা জানো পূর্ণ কিভাবে তৈরি করে? এটার একটা সূত্র আছে, এ গুণন 10⁻m। এ কত হওয়া যাবে না, এর একটা শর্ত আছে, এর মান 1 1 হওয়া যাবে, 1 থেকে বড় হওয়া যাবে। তার মানে কি এ <= 1, কিন্তু 10 থেকে ছোট হতে হবে। তার মানে কি বোঝাচ্ছে? এটা হলো এর মান 1 হতে পারবে, 2 হতে পারবে, 3 হতে পারবে, 4 হতে পারবে, 5 পূর্ণ সংখ্যা হবে, হ্যাঁ। 6, বা পূর্ণ জি সংখ্যা স্যার। না হলেও সমস্যা নাই, পূর্ণ সংখ্যা না হলেও সমস্যা নাই, এই সীমার মধ্যে থাকলে হবে। 7 8 9 10 হওয়া যাবে না। এবং তুমি যদি মনে করো 1.5, হ্যাঁ, জি 9.5, সমস্যা নাই। কিন্তু 10 10-এর নিচে হবে, সর্বনিম্ন 1। তাহলে এটা সংজ্ঞা হলো পূর্ণ করতে গেলে, এই যে পরেরটা আগে করাই তারপরে করাচ্ছি, দেখো 1 <= এটা হবে না, দেখো এটা এই যে এইটা দেখো, টি এর মান 1 থেকে ছোট অথবা সমান অথবা 10-এর ছোট। এটা এটা বোঝাচ্ছে কি টি এর মান 1 থেকে বড়, 10 থেকে ছোট। তা এটা তার মানে কি 1 নেওয়া যাবে না, কিন্তু 1 নেওয়া যাবে। 1 থেকে শুরু হবে, 10-এর কম, ঠিক আছে। এটা হলো জি সূত্র। তাহলে এটাকে তুমি যদি ওই ওই আকার দাও, তাহলে এখানে তোমরা কি করবা, এই যে এই সূত্র প্রয়োগ করবা, a 10m। তাহলে এটাকে যদি 3.45 ভাবো, গুণন
10, তুমি দশমিক কয় ঘর ডানে নিয়ে গেছো? 1 2 3 4 ঘর পরে না, তাহলে 10 ইনভার্স 4 করে দাও। তার মানে এর পূর্ণ কত? এর পূর্ণকে এই যে পূর্ণ হলো m -4 বুঝতে পারছো? বুঝনি? জি পূর্ণকে এইভাবে করে এটা আরেকবার করান এই যে দেখো স্যার, এটা 1 নম্বরটা আরেকবার বুঝান তো স্যার। এই যে দেখো a গুণন 10 টু দি পাওয়ার m, এই আকার দিতে হবে, অথবা p গুণন 10 টু দি পাওয়ার, এইভাবে এই আকার দিতে হবে। তাহলে তোমার এটা 3টা শূন্য 345, দাঁড়াও, পয়েন্ট 3টা শূন্য 345। এই যে দেখো পয়েন্ট 3টা শূন্য 345, আমাকে তৈরি করতে হবে হলো a গুণন 10 এর পূর্ণক তৈরি করতে হবে, ঠিক আছে? এই সূত্রে তৈরি করতে হবে। তাহলে এটাকে আমি যদি কি করি, আবার 10 একটা এর মান কত হওয়া যাবে না, এর মান কত হওয়া যাবে না, এর মান 1 থেকে বড় অথবা 1 শূন্য, থেকে ছোট হওয়া যাবে। 1 থেকে ছোট হওয়া যাবে না, কিন্তু 1 নেওয়া যাবে। আবার 1 থেকে বড় হওয়া লাগবে, জি কিন্তু 10 থেকে আবার ছোট হওয়া লাগবে। তাহলে জি এটাকে তুমি 34.5 করো, তাহলে কিন্তু 10 থেকে বড় হয়ে যাচ্ছে, হচ্ছে না। 345 করো, 10 থেকে বড় হচ্ছে না, তাহলে এটাকে তুমি কি করতেছো? 3.45 করতেছো। এই যে এখানে দশমিকটা এখানে ছিল, দশমিকটা এখন নিয়ে গেছো এখানে, কয় ঘর নিয়ে গেছো? শূন্যর পরে 4 ঘর। তাহলে এখানে 10 8 ঘর। ইনভার্স, যেহেতু শূন্য শূন্য ছিল, 10 ইনভার্স 4 হয়ে যাবে। এই লাইনও যা, এই লাইনও মানও তাই, কিন্তু আমাদের সূত্র পড়ে গেল। তাহলে পূর্ণক হলো এম, এম কত এখানে? মাইনাস। -4। তাহলে এটা অ্যান্সার, বুঝতে পারছো? এই যে দেখুন এটা জি এটা তৈরি করবা, এখানে 62, তো এর মান তো 62 হওয়া যাবে না, তাহলে কি হতে হবে? 6 হতে পারে। তাহলে এটা বলতে পারি 6.2542। তাহলে এখন দশমিকটা 1 ঘর বামে নিয়ে আসতো না পূর্ণ সংখ্যার? জি তাহলে এখানে 1 ঘর 10 ইনভার্স 1, তাহলে দেখো আমার সূত্রে পড়ে গেল। তাহলে এই এখানে পূর্ণ কত বলো তো? 1। 1। বুঝতে পারছো? এটা সূত্র, এই যে সূত্র, এবং এটা জেড হতে হবে, মানে মৌলিক সংখ্যা, মূলদ সংখ্যা হতে হবে। হ্যাঁ, এন এর মান কি হবে? এই এন এর মানটা কি হবে সবসময়? মূলদ সংখ্যা হবে, ভগ্নাংশ হওয়া যাবে না, সংখ্যা ভগ্নাংশ হওয়া যাবে না, ঠিক আছে? মূলদ সংখ্যা হতে হবে। এই যে এটা এই একই একই অঙ্ক, হ্যাঁ, একইটা বারবার দিছে, একইটা বারবার দিছে। এই যে পূর্ণ সংখ্যা হতে হবে এন এর মান, একইটা বারবার দিছে। তো আলের বেগ এটা 3 পরে কয়টা শূন্য? 1 2 3 4 5 6 7 8, তাহলে আমরা বলতে পারি 3 গুণন 10 টু দি পাওয়ার 8। তাহলে বলো তো এটা পূর্ণ কত? 8। এটা এই যে এই সূত্র পড়ে গেল না, এ গুণন 10 টু দি পাওয়ার m, তারপরে হ্যাঁ পূর্ণ 8, কিন্তু আমাদের ওটা তাই না, ওটা ভাঙতে বলছে জি এবার। এটাও যা, এটাও তাই। তোমরা আলোর বেগ পড়ো নাই? আলোর বেগ সি, সি সমান কত? আলোর বেগ সি সমান কত? সি সমান 3.3 গুণন 10 টু দি পাওয়ার 8, কি কত? মিটার পার সেকেন্ড না কত বলো? জানো না? মিটার পার সেকেন্ড। আচ্ছা দেখো, তো এইগুলো আমি পড়াতে চাচ্ছি না, এগুলো হয়তো অত ইম্পর্টেন্ট না। দেখো বৈজ্ঞানিক রূপ কোনটা, এই যে 735 একটা, এটাকে তুমি 1 থেকে 10-এর মধ্যে রাখতে হবে, 1 থেকে 10-এর নিচে রাখতে হবে। হ্যাঁ,